এইচএসসি 25 নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট তথ্য রয়েছে তোমাদের জন্য। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, ওভারঅল অনেক দিন অনেক বাধা ব্যতিক্রমের পরে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এখন এই পরীক্ষা নিয়ে কিছু কথা তোমাদেরকে বলি। ইতিমধ্যে কয়েকজনকে অনলাইনে গ্রেফতার করা হয়েছে, অনলাইন টিচারদেরকে। সেই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করব। এবং নতুন করে 4 জন শিক্ষককে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, টোটাল 8 জনকে। কেন তারা বহিষ্কারিত হয়েছে এবং শিক্ষকদের এই প্রভাবটা শিক্ষকদের খাতা দেখার ক্ষেত্রে কতটা পড়তে পারে, সেই টপিকটা আমি আলোচনা করব। প্রথমত আগে আমরা অনলাইন টিচার নিয়ে কথা বলি। যারা অনলাইন টিচার, 2 জন অনলাইন টিচারকে গ্রেফতার করা হয়েছে। যদি বলি একটা তো ঝামেলা হয়েছিল সচিবালয়ে, আসলে এটার পিছনে তারা আছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে তারা এরকমের করার মতো মানুষ না। হয়তো স্টুডেন্টদের সাপোর্ট পারপাসে গেছে, কিন্তু তারা এরকমই কোনো মানুষ না। এবং তাদের নিঃশর্ত মুক্তি আমার মনে হয় দেওয়া উচিত এবং তাদের অন্তপক্ষে মুক্তি দেওয়া উচিত। তারা পড়াশোনা করার মানুষ। হ্যাঁ, আজকে তারা গিয়েছে, তাদের মানে পার্সপেক্টিভটা আলাদা ছিল, তবে আমার মনে হয় যে তাদেরকে ব্যবহার করে তৃতীয় একটা পক্ষ তাদের মাঝখানে রেখে বা তাদের সামনে রেখে একটা গেম খেলার চেষ্টা করেছে, যার ফলশ্রুত তারাই বিপদে পড়েছে। বাট আমরা চাই যে তাদের জন্য অবশ্যই মুক্তি দেওয়া হোক। এবং তারা মূলত পড়াশোনা করে পাবলিক, যতটুকু আমরা অনলাইনে দেখি তাদেরকে, হয়তো ব্যক্তিগতভাবে আমি কত ভালো কাউকে চিনি না, তবে আমি যতটুকু বুঝি তারা অনলাইনে এবং ছেলেমেয়ে অনেকেই তারা এই বিষয় নিয়ে কথা বলছে যে তাদের মুক্তি দরকার। এবং আমরাও বলবো যে অবশ্যই তারা শিক্ষক মানুষ, পড়াশোনা করে, হাজার হাজার স্টুডেন্ট তারা মানুষ করেছে, ভালো ভালো জায়গায় লক্ষ্যে পৌঁছে দিয়েছে, তাদের মুক্তি অবশ্যই হওয়া দরকার। এবার কথা বলি, এই যে নতুন করে নোটিশ দিয়েছে যে 8 জন শিক্ষককে বহিষ্কার করেছে, যার মধ্যে তোমাদের এসএসসিতে 4 জন, এই এইচএসসিতে 4 জন। কেন বহিষ্কার করেছে জানো? কারণ তারা খাতাগুলো নিজে মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করিয়েছে এবং তাদের সেই খাতার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাই এক্ষেত্রে এই যে ছড়িয়ে পড়েছে, এই যে মূল্যায়ন করেছে, এক্ষেত্রে তাদেরকে আজীবন বহিষ্কার। না তারা পরীক্ষা কেন্দ্রে ধারে কাছে যেতে পারবে, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে, কোনো পরীক্ষার খাতা পাবে, প্রধান পরীক্ষক হইতে পারবে, কোনো কিছু করতে পারবে না আজীবনের জন্য, একদম যতদিন পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকবে। তো এটা তাদের জীবনে একটা কলঙ্ক এবং সামনে এই সংখ্যাটা আরও বাড়বে। এবং এটা এক প্রকার শিক্ষকদের উপর একটা প্রভাবও বলা যায় যে খাতা দেখার ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়তে পারে। এখন বিরূপ প্রভাবটা তোমাদের উপর অবশ্যই অ্যাডভান্টেজ, কারণ তোমরা যেমন লিখেছো তেমন নাম্বার পাবা। এক্ষেত্রে তোমাকে কেউ নাম্বার কম দিচ্ছে, কেউ বেশি দিচ্ছে, সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না, এটা আসলে কখনোই শোভাকর নয়। এক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে, এটা তোমাদের উপরে খারাপ যাবে না। ইনশাল্লাহ তোমরা রেজাল্ট খারাপ কেউ করবে না, কারণ তোমরা সবাই পর্যাপ্ত লিখে আসছো, ভালোভাবে পরীক্ষা দিচ্ছ এবং শিক্ষকরা সবসময় জন্য বলছে তোমরা পর্যাপ্ত লেখো, নাম্বার ইনশাল্লাহ শিক্ষকরা দিবে। বাট তুমি না লিখলে নাম্বার কখনো শিক্ষক নাম্বার দিবে না। এবং গ্রেস মার্কের যদি সিস্টেমটা নাই, সেক্ষেত্রে বলবো যে পর্যাপ্ত লিখে আইসো, অন্তপক্ষে 100% অ্যান্সার করে আইসো। এবার একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো শুরু হচ্ছে সেটা নিয়ে অলরেডি আমাদের সাজেশন ভিডিওগুলো পাবলিশ করা আছে, সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো, সেগুলো অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তবে একটা কথা বলতে চাই যে সামনের পরীক্ষাগুলোতে পরিবেশ আরও কঠিন হইতে পারে, বিশেষ করে এক্সাম পরিবেশটা একটু টাফ হইতে পারে, যেহেতু এখন শিক্ষা বোর্ড, শিক্ষা উপদেষ্টা সবাই তোমাদের প্রতি এটা খেপা। অনেস্টলি একটু হলেও তারা তোমাদের প্রতি রাগান্বিত আছে, কারণ তোমাদের কারণে কিন্তু অলরেডি একজন সচিব কিন্তু প্রত্যাহার করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা গেছিল এমন একটা ভাব, কিন্তু অল্পের জন্য তিনি যায় নাই। যদি সরকার, তিনি বলছিলেন আমি তো চলেই যাবো, আমি এখানে জোর করে থাকবো না, আমাকে যদি সরকার থেকে পাঠাই দেয় আমি চলে যাবো। সো সরকার যদি সদিচ্ছা থাকতো তারা কিন্তু পাঠিয়ে দিতে পারতো। সো অনেস্টলি যদি বলি তোমাদের উপর রাগও আছে, তো তোমরা সঠিকভাবে পরীক্ষা দিও। আমরা সবসময় জন্য বলি যে শিক্ষার্থীরা কেন বিভাজনের শিকার হবে। এর আগে 24-23 যেমন অ্যাডভান্টেজ পাইছে, 25-এরও তেমন অ্যাডভান্টেজ পাওয়ার কথা ছিল। ওকে ঠিক আছে, আপনার 25-কে অনেক অ্যাডভান্টেজ দেননি, আবার 26 থেকে যেন আবার অ্যাডভান্টেজ না পায়। 26 থেকে আবার এই 25-এর যে নিয়মগুলো ছিল সেগুলো যেন 26-ও কার্যকর হয়, 27-ও হয়, এরপর থেকে নিয়মগুলো যেন কার্যকর হয়। কারণ এই যে এখন এই বছর আপনারা অনেকগুলো সুযোগ সুবিধা উঠাই নিলেন, আবার 26-এ গিয়ে আবার সেই সুযোগ সুবিধাগুলো উঠে দিয়ে দিলেন, তখন আলটিমেটলি কি হলো যে শিক্ষার্থীরা 25 শিক্ষার্থীরা একটা খারাপ একটা রেজাল্ট নিয়ে চলে গেল। সেক্ষেত্রে এটা অবশ্যই রেজাল্টের উপর প্রভাব পড়বে। যদি কেউ বলে যে রেজাল্টের উপর পড়বে না, পড়বে, অবশ্যই পড়বে। তবে যারা উত্তরণ করে সেটা উত্তরণ করতে পারবা এবং আশা করি ভালো রেজাল্ট তোমরা করবা। এবং এই শিক্ষকদেরকেও বলবো যে আপনারা অন্তপক্ষে বুঝেন যে আপনাদের সাথে কি হতে যাচ্ছে এবং সঠিকভাবে নিজের মূল্যায়ন করেন। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ আপনার হাতে, সেই বিষয়টা প্রতি খেয়াল রাখবেন। এবং তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে অলরেডি কিন্তু রুটিন দিয়েছে, তোমাদের 17 তারিখ এবং 19 তারিখে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো হবে। তো এতে করে আসলে লস তোমাদেরই হয়েছে আলটিমেটলি। সেটা হচ্ছে যে পরীক্ষা প্রায় 6-7 দিন পিছিয়ে গেছে, বাট এটা ওভারকাম করতে পারবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে। নয়তো দেখা যায় যে পরীক্ষা যদি আরও পিছিয়ে নিত তাহলে সমস্যা আরও বেশি হইতো। যাই হোক, এবং এখানে আরও শিক্ষা মন্ত্রণালয় থেকে কি জানো, তারা বলে একটা করে একটা। যেমন শিক্ষা উপদেষ্টা বলছে একদিনে 2টা পরীক্ষা, পরে দেখা গেল যে একদিনে 2টা পরীক্ষা কেমন একটা স্টুডেন্ট দিবে।
ঠিক আছে, কারণ স্টুডেন্ট কিন্তু অনেকেরই কিন্তু ইতিহাসও পরীক্ষা ছিল, অর্থনীতি পরীক্ষা ছিল, তারা কেমনে দিবে? তো পরে তখন আবার চেঞ্জ করে দিছে। তাহলে আপনি ভাই চেঞ্জ যেহেতু করবেন, আপনি বললেন কেন, আগে কেন কথা বললেন? এই কথা বলে বিতর্কিত পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদেরকে একটা বিপজ্জনক জায়গায়, শিক্ষার্থীদেরকে এইসব বিষয় নিয়ে ট্রোল করতে ভাবতে কেন আপনারা বাধ্য করেন? আমি বুঝি না। তো এটা হচ্ছে আপাতত তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে।